আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ শাহ। নারায়ণগঞ্জের শীর্ষ চাঁদাবাজ রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হুমকিদাতা রিয়াদ চৌধুরীকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। থাইল্যান্ডে পালানোর পথে রিয়াদ মোহাম্মদ চৌধুরী নামের নারায়ণগঞ্জের সাবেক এক বিএনপি নেতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়। বৃহস্পতিবার সকালে তিনি গ্রেপ্তার হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ পুলিশের হেফাজতে রয়েছেন। গ্রেপ্তারকৃত রিয়াদ মোহাম্মদ চৌধুরী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এর আগে সকাল 11:30টায় বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয় রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার আগে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে আজাদ হোসেন নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে চাঁদার জন্য রীতিমতো হুমকি দিতে শোনা যায় রিয়াদ চৌধুরীকে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, তার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। সে মূলত এই ঘটনায় আটকের ভয়ে সকালের দিকে থাইল্যান্ডে পালিয়ে যেতে চাচ্ছিলেন। তখন এয়ারপোর্ট থেকে পুলিশ তাকে আটক করে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশের হেফাজতে রয়েছেন। চাঁদাবাজির ঘটনায় মামলা হচ্ছে। নাফিজ আশরাফ, টিএনএন টিভি 24।